আজকে আমাদের ফুলকপি জমির মধ্যে যত নষ্ট পাতা আছে সবগুলোকে আমি কিন্তু এভাবেই ভেঙে ফেলে এবং বাড়িতে আসার পর যত ময়লা আবর্জনা আছে সবকিছু ফেলে আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের কপি জমির মধ্যে যত খারাপ পাতা আছে সবগুলোকে কিভাবে ভেঙে ফেলে এবং কোন রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করছি। তাটা কিন্তু মোটামুটি ভালো। তো আমাদের এলাকার জমিগুলো কিন্তু অনেক। তো আজকে আমাদের কপি জমির মধ্যে কিন্তু সার দেওয়া হবে। এই সারের নাম হচ্ছে পটাশ সার কিংবা লাল সার। তো দেখতে পাচ্ছ যে আমাদের জমি কিন্তু অনেক বড়। আমি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। আমি কাজ করতে করতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু কাজ শেষ হচ্ছে না। তো চারাগুলো কিন্তু অনেক, যার কোনো সীমা নেই। এখানে প্রায় 5,000 চারা রয়েছে। এত কাজ করার পরে যখন শেষ হচ্ছিল না তখন আমি ভাবছিলাম যে কি করা যায়। মেন কথা হচ্ছে আজকে আমাদের জমিতে সার দেওয়া হচ্ছে কিন্তু আমি এখানে নেই। এখানে কিন্তু আমরা চারার পাতা ভাঙছি, কারণ এখানে যদি আমরা চারার পাতা না ভাঙি তাহলে কিন্তু চারাগুলো কিন্তু পচন ধরে যাবে। তো চারা করতে গিয়ে কিন্তু আমি হাঁপিয়ে যাই। তো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি যে চারার পাতাগুলো আমি কিভাবে ভাঙছি। আস্তে আস্তে কিন্তু আমি সব কাজই শেষ করে ফেলেছি। কাজ করার পর আমি হাঁপিয়ে যাই। ওই দিকে সার দেওয়া হচ্ছে, তারপরও আমি এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছি। আসার সময় দেখি তারাও আমাদের জমির মতো পাতা। আমাদের এই জমির মধ্যে কিন্তু সার দেওয়া হয়েছে। আমাদের বনটা কিন্তু অনেক বড়। তো এই জমির মধ্যে ধান চাষ করা হয়েছে। তো আমি চলে যাচ্ছি এখন বাড়িতে যাওয়ার সময় যে আমি এরকম কিছু দেখবো তা কল্পনাও করতে পারি নাই, যে আমি এখন এখানে কিরকম ভাবে পার হব। তারপর আমি এক পা দিয়ে কোনো রকম ভাবে পার হয়ে যাই আমি রাস্তাটুকু। বাড়িতে আসার পর দেখছিলাম যে এত ময়লা। তারপর আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ শুরু করে দেই। আমি তাদেরকে বলি আমি তাদের সাথে ফুটবল খেলবো, তারা আমাদের সাথে যদি কাজ করে। মোটামুটি কিন্তু আমরা কাজগুলো শেষ করে ফেলেছি। তো এখন আমি ভাবছিলাম যে সামনের যে গোয়াল ঘরটা এটা সাফ করা দরকার।